প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করতেছি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি হবে মাত্র 12 সপ্তাহে। আমি মূলত আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তোমাদের জন্য যে রিসার্চ পেপারটা তৈরি করেছি, পাবলিকিয়ান হতে চাই। এই রিসার্চ পেপারে আমি মূলত তিনটা জিনিসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। এর মধ্যে অন্যতম যে অংশটা বা বিষয়টা তা হচ্ছে নিয়মিত অধ্যয়ন। নিয়মিত অধ্যয়ন অংশে আমি মূলত 12 সপ্তাহ রুটিনটা আলোচনা করব বা আলোচনা করেছি। তো এই রুটিনটা যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় এ লক্ষ্যে মূলত এই ভিডিও সিরিজগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। এবং এক্ষেত্রে বলে নেই যে আমাদের এই রুটিনটা তোমরা কি শুধুমাত্র চলমান যে ব্যাচ আছো 2025 পরীক্ষার্থী তারাই ফলো করবা, না পরবর্তীতে যারা আসবা তারাও এই জিনিসটাকে ফলো করবা? তো প্রথমেই বলে নিতেছি এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু ভিডিও ওল্ড হয়ে যাবে স্বাভাবিকভাবে তোমরা গুরুত্বহীন ভাবে ফেলে রাখবা। আমি শুধু তোমাদের এতটুকু বলতে চাই, এটা দীর্ঘদিনের একটা রিসার্চ পেপারের অংশ। তো স্বাভাবিকভাবে এই সিলেবাস যতদিন থাকবে, আর এই সিলেবাস তো থাকবেই, তাহলে যতদিন এই সিলেবাস থাকবে পরবর্তী ব্যাচ 26, 27, 28, 29, 30 যতদিন আর থাকবে সবকিছু, সব সময় তোমরা এই রুটিনটাকে নিজেদের ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করবা। তাহলে দেখবা পাবলিক বিশ্ববিদ্যালয় খুব ইজিলি ভালো কিছু একটা করার সম্ভাবনা থাকবে, কারণ অনেকগুলো বিষয় এর সঙ্গে জড়িত আছে। মূলত তোমরা যখন কোচিং প্রতিষ্ঠান তথা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে এডমিট হবা, মোটামুটি ভাবে কম বেশি সবাই একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করার চেষ্টা করবে। এখন দুঃখজনক হলো সত্য, আমরা তোমাদের যে পড়াগুলো দিব আমাদের রুটিন ভিত্তিক, সে পড়াগুলো এত পরিমাণের বেশি হবে যে তোমরা 2-3 দিন ক্লাস করার পর ওই রুটিনটাকে মেনটেন করতে পারবা না। আমি আবারও বলতেছি, তোমরা যারা অলরেডি বিভিন্ন জায়গাতে ভর্তি হয়ে গেছো, ক্লাস করতেছো, তোমরা দয়া করে কমেন্টস করবা, যাতে করে তোমাদের জুনিয়রদের সুবিধা হয়। যে আমরা যখন বিভিন্ন পড়াশোনাগুলো করাই বিভিন্ন সাবজেক্টের ওপর, তখন যে পড়াগুলো দেই সে পড়াগুলো আদৌ কি শেষ করা যায়? আসলে আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি, কোচিং যেহেতু করিয়েছি, সুতরাং সবকিছুই জানি। আমি দেখেছি যে আমরা তোমাদের যেভাবে পড়াই সেভাবে তোমরা প্রথম 1 দিন, 2 দিন, 3 দিন অথবা 1 সপ্তাহ আমাদের সঙ্গে কন্টিনিউ করতে পারো, কিন্তু পরবর্তীতে অটোমেটিক্যালি পড়া জমে যায়। অর্থাৎ তোমার যতটুকু সামর্থ্য আছে তার চেয়ে বেশি যখন আমরা পড়াশোনা তোমাদের দেই, সেক্ষেত্রে সেই জিনিসটা গ্যাপ হয়ে যায়, এবং এই গ্যাপটা যত বেশি হয় তোমাদের ডিপ্রেশন তত বাড়ে, এবং ফাইনালি তোমাদের প্রস্তুতির যথেষ্ট ঘাটতি থাকে, এবং অ্যাজ এ রেজাল্ট হয় কি, আমরা ঠিকই আমাদের কোর্স কমপ্লিট করে দেই কিন্তু বাস্তবতা তোমাদের কোনো কোর্স কমপ্লিট হয় না। অ্যাজ এ রেজাল্ট তোমাদের ফাইনাল যে ফলাফল সেটা কিন্তু যথেষ্ট খারাপ হয়। অর্থাৎ আমরা বা আমি এই এই রিসার্চ পেপারে তোমাদের দেখিয়েছি যে তোমরা অধিকাংশ ছেলেমেয়েরা ফেল করো। এখন কেন করো? এর অন্যতম কারণ এইটা একটা, অর্থাৎ আমাদের পড়াশোনার মধ্যে ভারসাম্যতা থাকে না, এবং একই সঙ্গে আমরা নেসেসারি কিছু পড়াই আর নেসেসারি অনেক কিছুই পড়াই। তো এক্ষেত্রে হয় কি, ভারসাম্যহীনতা এটা আরেকটা অন্যতম কারণ, যে কারণগুলোর মধ্যে মানে যে কারণগুলোর জন্য তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও না। তো যাই হোক না কেন, তোমরা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী তথা পাবলিকলি যে সকল ছেলেমেয়েরা এই ভিডিওগুলোকে অনুসরণ করবা অথবা 12 সপ্তাহ রুটিনকে অনুসরণ করবা, তোমাদের শুধু আজকের এই ভিডিওতে ছোট্ট কিছু কথা বললাম, পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবো। তবে আজকের এই ভিডিওতে আমি বুঝিয়ে দিব যে তোমরা আমাদের এই রুটিনটাকে কিভাবে মেনটেন করবা। অর্থাৎ এই রুটিনটাকে আদৌ অন্য 8-10টার রুটিনের মতো? অবশ্যই না। এই রুটিনটা এত পরিমাণে ছোট ছোট এবং খন্ড খন্ড করা যেটা বলার বাইরে। আমি প্রত্যেকটা জিনিস যখন আলোচনা করব বা প্রত্যেকটা ভিডিও যখন তোমরা অনুসরণ করবা, তখন দেখতে পারবা যে তোমার উপযোগী করে, আমি আমার অভিজ্ঞতা থেকে তোমার উপযোগী করে অ্যাজ এ টিচার টু বিকাম এ স্টুডেন্ট হয়ে আমি তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদের সঙ্গে অ্যাডজাস্ট করার মতো একটা রুটিন। দেখো, আমি এখানে নির্দিষ্ট কোনো ডেট দেইনি, সুতরাং এই রুটিনটা যে কেউ যে কোনো সময় যে কোনো একটা সপ্তাহ শনিবার থেকে শুরু করতে পারবে, এবং তার হাতে যদি 12 সপ্তাহ সময় থাকে, এবং যদি না থাকে তাহলে 1 সপ্তাহের রুটিনটাকে সে মূলত হাফ সপ্তাহ অর্থাৎ 2 সপ্তাহের রুটিন সে 1 সপ্তাহ কভার করবে যদি তার হাতে সময় না থাকে। অর্থাৎ তুমি চাইলেই, তোমার হাতে সময় আছে তাহলে 1 সপ্তাহের রুটিনকে তুমি 2 সপ্তাহ নিয়ে পড়তে পারবা, তোমার হাতে সময় নেই তাহলে তুমি 2 সপ্তাহকে 1 সপ্তাহ কনভার্ট করে কিন্তু পড়াশোনা করতে পারবা। মূলত এই রুটিনটা এতটাই ফ্লেক্সিবল যেটা বলার বাইরে। এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে জিনিসগুলো আমার তোমাদের বুঝিয়ে দেওয়ার আছে সেটা হচ্ছে, এটা হলো প্রথম সপ্তাহের রুটিন। এখানে তোমরা 3 ক্যাটাগরির স্টুডেন্ট আছো। এক ক্যাটাগরির স্টুডেন্ট যারা আউট অফ পড়াশোনা, মানে পড়াশোনা করো নাই, ফাঁকি বাজে করে আসছো কিন্তু এডমিশন টেস্ট আইসা সিরিয়াস হচ্ছ। আরেক ক্যাটাগরির স্টুডেন্ট আছো, পড়ছো পড়ো নাই, মানে মোটামুটি মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট। আর কিছু স্টুডেন্ট আছো যারা টোটালি সিরিয়াস। তো যারা টোটালি সিরিয়াস স্টুডেন্ট তারা খুব ইজিলি এই রুটিনটা মেনটেন করতে পারবা, আর যারা মিডিয়াম এবং
একদম ফাঁকিবাজ টাইপের বা পড়াশোনা করেন এমন স্টুডেন্ট, তাদের জন্য প্রথম সপ্তাহটা তাল মিলিয়ে চলা একটু কঠিন হবে। সেক্ষেত্রে হতাশ হওয়া যাবে না। ঠিক যেরকম হতাশা কাজ করবে কোচিং প্রতিষ্ঠান তথা অন্য কোনো প্ল্যাটফর্মে ভর্তি হওয়ার পর, যখন তুমি তাদের সঙ্গে তাল মিলাতে পারবা না। তাহলে সেক্ষেত্রে করণীয় কি হবে? সেক্ষেত্রে আমি তোমাদের যে বিষয়টা বলবো, যারা অ্যাক্টিভ, পড়াশোনা করতে পারো বা পড়াশোনা করতে পারতেছো, এখন পড়াশোনা করতে পারো বলতে কি বোঝাচ্ছি আমি? আমি এটা বুঝাচ্ছি যে তুমি মিনিমাম 2 ঘন্টা প্লাস 2 ঘন্টা প্লাস 2 ঘন্টা ইকুয়াল টু 6 ঘন্টা। অর্থাৎ যে সকল স্টুডেন্টরা এখন নিয়মিত 6 ঘন্টা পড়াশোনা করতে পারতেছো, অথবা পূর্বেও 6 ঘন্টা পড়াশোনা করে আসছো নিয়মিত, অথবা কলেজ লেভেলে পড়াশোনা করে আসছো, তাদের জন্য এই রুটিনের টপিকস গুলা খুব ইজিলি মেনটেন করা সম্ভব। কিন্তু যারা ন্যূনতম এই পড়াশোনাটাও করো নাই, তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো, যেহেতু পড়াশোনা করো নাই, চাইলেই কিন্তু তুমি এই রুটিনটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবে না, যেমনটা কোচিং প্রতিষ্ঠানে হচ্ছে না বা হবে না তোমাদের। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? অ্যাডজাস্ট হতে হবে, সক্ষমতা তৈরি করতে হবে। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে ওই যে এমন কোন একটা আননোন লোক যাকে তুমি চেনো না জানো না, তার সঙ্গে প্রথম দিন কথা বলতে আনইজি ফিল হবে, তাই না? অবশ্যই কিন্তু আনইজি ফিল হবে। যেমন তোমরা অনেকে ঢাকাতে আছো, ঢাকার নতুন একটা এলাকা, আনইজি ফিল হচ্ছে না? ঠিক যখন তুমি তার সঙ্গে একবার দুবার তিনবার কথা বলবো, অথবা এই জায়গাতে এক এক বছর, সরি 1 মাস 1 সপ্তাহ, মানে যতদিন থাকবা তত এই জায়গা বা আশেপাশটা তোমার পরিচিতি হবে, অর্থাৎ কথা বলতে ভালো লাগবে। ঠিক অনুরূপ ভাবে তুমি পড়াশোনার বাইরে আসো, স্বাভাবিকভাবে হুট করে এসে পড়াশোনা তোমার মাথায় ঢুকবে না, বা তুমি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবে না। তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? অর্থাৎ একদম ফাঁকিবাজ এবং মিডিয়াম লেভেলের স্টুডেন্টদের বলবো যে তোমরা এই 3 শিফটে 1 ঘন্টা 1 ঘন্টা করে টোটাল 3 ঘন্টা আপাতত 1 সপ্তাহ মেনটেন করো। অর্থাৎ তোমরা 3 ঘন্টা আপাতত 1 সপ্তাহ একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে 3 ঘন্টা আপাতত পড়ো। পরের সপ্তাহে তোমরা ওইটাকে 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা এবং 6 ঘন্টাতে কন্টিনিউ করিও। ঠিক আছে? এরপর দেখবা আর 1 ঘন্টা বাড়াই দিলেই কিন্তু 9 ঘন্টা পড়াশোনা হচ্ছে। এই যে গুড এনাফ, এই 9 ঘন্টা পড়াশোনা করাটা গুড এনাফ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে অথবা যে কোনো প্রস্তুতির ক্ষেত্রে। ঠিক আছে? তো এক্ষেত্রে আমি তোমাদের দেখো 3টে শিফটের কথা বলছি। বাস্তবতায় তোমরা যদি 24 ঘন্টাকে যদি একটু চোখ কান খোলা রেখে ইউটিলাইজ করতে চাও, বা চোখ কান খোলা রেখে একটু যদি বিবেচনা করতে চাও, তাহলে তোমরা এখানে দেখবা যে আমাদের এই 24 ঘন্টাকে 6 দিয়ে ভাগ করলে 4টা শিফট বের হবে। এর মধ্যে দেখো সকাল শিফট একটা, বিকাল শিফট একটা, রাতের শিফট একটা, আর একটা ভোর অথবা ঘুমানোর শিফট। তাহলে এই 4টা শিফটের মধ্যে আমি তোমাদের বলতেছি 3টা শিফটকে তুমি সঠিকভাবে ইউটিলাইজ করো, আর একটা শিফটে যে ঘুম আছে সে ঘুমটাকে তোমাকে পর্যাপ্ত রাখতে হবে। তোমরা অনেকেই বলবা যে ভাই পড়াশোনা করি, পড়াশোনা মনে থাকে না, অথবা পড়াশোনা করি বুঝি না। হ্যাঁ, এর অন্যতম কারণ হচ্ছে তোমার ঘুমের শিফট ঠিক নেই এবং তার সঙ্গে খাওয়া দাওয়া ঠিক নেই। এডমিশন টেস্টে কিন্তু এই জিনিসগুলো হবে। তাহলে এক্ষেত্রে 3টা শিফট আছে, সকাল শিফট, বিকাল শিফট এবং রাত্রের শিফট। এই রাত্রের এই বা সকাল বা বিকালের এই 3টে শিফট থেকে তোমাদের পড়াশোনার জন্য 6 ঘন্টা মিনিমাম, সর্বোচ্চ 9 ঘন্টা, সেটা সর্বোচ্চ 12 ঘন্টা, এমনকি 16 ঘন্টা পর্যন্ত তোমাদের অনেকের কাছেই এটা সম্ভব হবে। তো এর মানে এই না আমি তোমাদের 16 ঘন্টা পড়তে বলতেছি। স্টেপ বাই স্টেপ তোমরা যদি ধারাবাহিকভাবে পড়াশোনা করো, 6 ঘন্টা অথবা 9 ঘন্টা ইজ গুড এনাফ। তাহলে তোমরা যারা আমাদের পেইড ব্যাচের ছেলেমেয়েরা আছো, অথবা পাবলিকলি যে সকল ছেলেমেয়েরা এই রুটিনটাকে ফলো করবা, আশা করতেছি এখানে এই শিফট বলতে আমি কি বুঝিয়েছি এটা তোমরা বুঝতে পারছো। তাহলে তোমাদের সকালের যে সময়টা আছে, কোচিং থেকে শুরু করে অন্য অন্য জিনিস যা আছে সবকিছু মেনটেন করার পরেও তুমি সকাল শিফট থেকে 2 ঘন্টা আপাতত বের করো। যারা নিউ, পড়াশোনা করো না, 1 ঘন্টা বের করো। যারা মিডিয়াম আছে 2 ঘন্টা, আর যারা একদম চালু তারা চাইলে 2 থেকে 3 ঘন্টা বের করো, অথবা মিনিমাম 2 ঘন্টা বের করো। সেম বিকাল শিফট থেকে 2 ঘন্টা বের করো পড়াশোনা করার জন্য, রাত্রে 2 ঘন্টা বের করো পড়াশোনা করার জন্য। একটা বিষয় এখানে আমি বলে দেই, তোমরা যদি নিজে বাদে অন্যর উপর নির্ভরশীল হও, কখনোই চান্স পাবা না। অর্থাৎ আমাদের কাছে নির্দিষ্ট কোনো জাদুরকাঠি নাই যে তুমি আমার কোর্সে ভর্তি হলে, আমার কোচিং এ ভর্তি হলে তুমি চান্স পেয়ে যাবে। বিষয়টা আসলে এমন না। আমি আবারও রিপিট করতেছি, তোমরা যে যেখানে ভর্তি হয়েছে একটু নিজেদের সঙ্গে মেলানোর চেষ্টা করবা। তোমরা যেখানেই ভর্তি হয়েছে দেখো তোমাদের আমরা যেভাবে পড়াচ্ছি, প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন দেখো, এরপর অনীহা চলে আসে কিনা দেখবে। প্রত্যেকটা স্টুডেন্টের অনীহা চলে আসবে, কারণ তুমি তাল মিলাতে পারবা না। আর যখন তাল মিলাতে পারবে না, পড়া গ্যাপ পড়বে, তোমার প্রিপারেশনে ঘাটতি পড়ে যাবে, ফাইনালি ওই ঘাটতিটাই শেষ পর্যন্ত থেকে যায়।
তো এই ঘাটতিটা যাতে না পড়ে, এজন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি তোমরা যদি একটা তোমাদের মতো উপযোগী করে একটা রুটিনকে মেনটেন করতে পারো, তাহলে তোমাদের জন্য সবচেয়ে বেটার হয়। কিন্তু দুঃখজনক হলো সত্য, তোমরা যে রুটিনটা করো সেই রুটিনটা মেনটেন করো না, বা সেই রুটিনের একটা কৌশলগত দিক নেই। তো দেখা যায় তোমাদের রুটিনটা তোমরা মেনটেন করতে পারো না, ওইদিকে কোচিং এর রুটিন মেনটেন করতে চাও, কোচিং তো কোচিং এর মতো আগায়, কিন্তু তোমাদের ওই কোচিং এর রুটিনকেও মেনটেন করা হয় না, অর্থাৎ কোনো রুটিনে দিন শেষে দেখবা মেনটেন করা হবে না। অ্যাজ এ রেজাল্ট তোমাদের কিন্তু হিউজ পরিমাণে ঘাটতি পড়ে যাবে। তো এই জিনিসগুলো ছিল প্রাথমিকমূলক কথা। তো আশা করব এই জিনিসগুলা বা আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো তোমাদের যথেষ্ট উপকারে আছে। আমি এখন আমার যে রুটিনটা আছে আমি শুধু এই জিনিসটা বুঝিয়ে দিব। দেখো, এই রুটিনটা তোমরা যেরকম বিভিন্ন প্রতিষ্ঠানে পড়বা, বিভিন্ন জায়গায় যা কিছু করবা, ওনারা যে রুটিনটা ফলো করাবে ঠিক সেম একই রুটিন আমিও তোমাদের করাচ্ছি। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, ওনারা যে সিস্টেমে তোমাদের রুটিনটা শেষ করে দিবে, আমি সেটা তোমাদের মতো করে শেষ করানোর ব্যবস্থা করে দিতেছি। অর্থাৎ ওনাদের মতো যদি শেষ করতে চাও তাহলে দেখবে গ্যাপ থাকবে, কারণ নিতে পারবা না। আর তোমরা যদি তোমাদের মতো করে যদি আগাও তাহলে তোমরা শেষ করতে পারবা। তোমরা যেন তোমাদের মতো করে আগাইতে পারো, এ লক্ষ্যেই কিন্তু আমি এই রুটিনটা তৈরি করে দিয়েছি। আশা করব তোমরা একটু চেষ্টা করো। আর এক্ষেত্রে আমি বলে দিই, প্রথম সপ্তাহের রুটিনটা প্রথম সপ্তাহে যদি কমপ্লিট করতে না পারো তাহলে প্রথম সপ্তাহের রুটিনটাতে 2 সপ্তাহ লাগাও, অর্থাৎ 1 সপ্তাহ পড়া 2 সপ্তাহ কমপ্লিট করো। ঠিক আছে? তাহলে প্রথম সপ্তাহের আমাদের হচ্ছে শনিবারের যে পড়াটা, সেই পড়াটা একটু আমি তোমাদের ক্লিয়ার করে দেই, যে তোমরা ঘুম থেকে উঠেই ইংরেজি পড়বা। এক্ষেত্রে ইংরেজির যে টপিকস এর কথা আমি উল্লেখ করছি, পার্টস অফ স্পিচ, তোমরা নিশ্চিত থাকো যে পার্টস অফ স্পিচ থেকে 100% কোশ্চেন করাবে। এখন পার্টস অফ স্পিচের অনেকগুলো জায়গা আছে, এর মধ্যে নাউন নাউন খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, এই নাউন থেকে কিন্তু প্রায় অলমোস্ট কোশ্চেন করা হয়। তাহলে তোমরা আমাদের হচ্ছে প্রথম সপ্তাহের রুটিনে পার্টস অফ স্পিচের নাউন পড়বে, একদম প্রথম থেকে দেখো পড়ার সুযোগ করে দিয়েছি। অনুরূপভাবে বাংলার ক্ষেত্রে ধ্বনি ও বর্ণ প্রকরণ, এখন এখানে প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ বা চতুর্থ অংশ, এগুলো বলতে আমি কি বুঝাইছি, তোমরা যে কোনো গাইড বই, অলরেডি আমি বুক লিস্টও দিয়ে দেবনি, তোমরা যে গাইড বইগুলো কিনছো সেই গাইড বইয়ে দেখবে ধ্বনি ও বর্ণ প্রকরণ অধ্যায়টা আছে। সে অধ্যায় মনে করো হলো 60 পেজ। ঠিক আছে? তাহলে এই 60 পেজে দেখো আমি এখানে কয়টা রুটিন দিয়েছি। মনে করো এখানে 3 দিনের রুটিন দিয়েছি, তার মানে 3 দিয়ে ভাগ দাও। তাহলে 3 দিয়ে ভাগ দিলে 3 দুগুণে 6, তার মানে হচ্ছে 20 পেজ তোমাকে একদিনেই আমি পড়তে বলতেছি। মানে এপিট ওপিট করেই দেখবে 60 পেজ হবে, বিগত সালের কোশ্চেন সবকিছু মিলে। আমি নর্মাল শুধু ধরলাম যে ধ্বনি ও বর্ণ প্রকরণ মনে করো কোনো একটা গাইড বইয়ে 60 পৃষ্ঠায় আলোচনা করা আছে, তাহলে ওটাকে আমি 3 দিনে শেষ করতে বলছি, অথবা 3 দিনে তোমাকে পড়তে বলছি। তাহলে 3 দিয়ে ভাগ দাও, ভাগ দিলে দেখো প্রত্যেক দিন 20 পেজ হচ্ছে। তাহলে তুমি আগে ভাগ করে নিবা যে এইটা হচ্ছে প্রথম ভাগ, এটা হলো দ্বিতীয় ভাগ, এটা হলো তৃতীয় ভাগ, অর্থাৎ প্রথম দিন 20 পেজ, তৃতীয় পরের দিন 20 পেজ, এরপর হচ্ছে 20 পেজ করলেই দেখবা তোমার এই ধ্বনি বর্ণ প্রকরণ অংশটা শেষ হচ্ছে। এবং তোমাদের 100% গ্যারান্টি দিতেছি যে এই ধ্বনি ও বর্ণ প্রকরণ থেকে 100% কোশ্চেন করা হবে। অর্থাৎ এই রুটিনের প্রথম 4 থেকে 5 সপ্তাহ এমন টপিকস গুলো আমি বাংলা ইংরেজির ক্ষেত্রে আলোচনা করেছি, যে বাংলা ইংরেজির ওই টপিকস গুলো থেকে 100% কোশ্চেন করা হবে। তো আশা করতেছি তোমরা এই জায়গাটাতে বুঝতে পারতেছো যে আমি প্রথম শনিবারে পার্টস অফ স্পিচ, অপরদিকে ধ্বনি ও বর্ণ প্রকরণ, এইদিকে আমাদের হিসাব বিজ্ঞান, অর্থাৎ 3 শিফটে 3টে সাবজেক্ট তোমাকে পড়তে বলছি। আর অপরদিকে মুখস্থর যে অংশটা আছে, এখানে তোমাদের বলি মুখস্থ করার যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলা কেউ কখনো তোমাদের মুখস্থ করে দিতে পারবে না, তোমাকে নিয়মিত অধ্যয়ন করতে হবে। তো স্বাভাবিকভাবে প্রিপোজিশন, এখানে সমর্থক শব্দ, সেম কাজটা করবা। প্রিপোজিশন যদি তোমার গাইড বইয়ে 60 পৃষ্ঠা আলোচনা করা থাকে, তাহলে প্রিপোজিশন দেখো কতদিন পড়তে বলছে, 3 দিন পড়তে বলছে, তাহলে ওইটারে 3 ভাগে ভাগ করে নিবা। তাহলে 20 পৃষ্ঠা 20 পৃষ্ঠা করে পার ডেতে পড়ার চেষ্টা করবা। এখন 20 পৃষ্ঠা বলতে তোমাদের মনে হচ্ছে অনেক কিছু, আমি এপিট ওপিট মনে করি মূলত কথাগুলো বলতেছি। এখন যখন এই জিনিসগুলো কভার করা সম্ভব হবে না, তখন তোমাকে এক্সট্রা সময় বাড়াই দিতে হবে। এভাবে মূলত এই রুটিনটাকে তোমাদের কাজে লাগাতে হবে, তবে চেষ্টা করো শেষ হবে। সেম অনুরূপ ভাবে তোমরা যদি হচ্ছে রবিবারের দিনটাকে কনসিডার করো, রবিবারে তোমরা দেখবা আবার ওই পার্টস অফ স্পিচ নাউন অংশের দ্বিতীয় অংশ পড়তে বলছি, প্রিপোজিশনের দ্বিতীয় অংশ পড়তে বলছি। বাংলা ব্যাকরণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধ্বনি বর্ণ প্রকারের দ্বিতীয় অংশ, সমর্থক শব্দের দ্বিতীয় অংশ। আর অপরদিকে হিসাব বিজ্ঞানের মান নিয়ন্ত্রণের সংস্থা নিয়ে কথা বা তোমাদের হচ্ছে পড়াশোনা করতে বলছি। আর এই ক্ষেত্রে আমরা আমাদের পেইড ব্যাচে হিসাব বিজ্ঞানের যে
এই যে হচ্ছে আমাদের প্রথম দিন অর্থাৎ শনিবার এবং রবিবারে যে টপিকস গুলো আমরা পড়লাম, তার উপর আমাদের হিসাব বিজ্ঞান প্রথম এক্সামটা হবে, বা সেভাবে আমাদের এক্সাম গুলো সাজানো আছে টপ টপ কোশ্চেন নিয়ে। সেম অনুরূপ ভাবে সোমবারের দিনে তোমরা একটু দেখো, সোমবারের যে রুটিনটা আছে, সে সোমবারে দেখো আবার ওই পার্টস অফ স্পিচ আছে, এবং সেখানে প্রোনাউন আছে। ঠিক আছে, আর অপরদিকে প্রিপজিশনের তৃতীয় অংশ আছে। আর অপরদিকে বাংলাতে দেখো ধ্বনি ও বর্ণ প্রকরণ আছে, তৃতীয় অংশ। আর অনুরূপভাবে সমর্থক শব্দের তৃতীয় অংশ আছে। আর এখানে হিসাব বিজ্ঞানে কি আছে? লেনদেন ও লেনদেনের প্রকারভেদের প্রথম অংশ। ঠিক আছে, এখন প্রথম অংশ বলতে ওই সেম লেনদেন লেনদেনের প্রকারভেদ থেকে দুই ভাগে ভাগ করবা। এর মধ্যে এক অংশ প্রথম অংশ, আর এক অংশ হচ্ছে দ্বিতীয় অংশ। এবং এই সোমবারে আমরা আমাদের পেইড ব্যাচে বাংলা এবং ইংরেজি প্রথম এক্সামটা নেব। এখন বাংলা ইংরেজির প্রথম প্রথম এক্সামে কোন কোন টপিকসের উপর আমি কোশ্চেন করেছি। এখন দেখো, বাংলার প্রথম দিন আমরা এই অংশটা পড়ছি, দ্বিতীয় দিন এই অংশটা পড়ছি, তৃতীয় দিন এই অংশটা পড়ছি। তাহলে তৃতীয় দিন যেহেতু বাংলা প্রথম এক্সাম, তার মানে কি এই প্রথম এক্সামে এই 3 দিনের পড়ার উপর এক্সাম নেওয়া হচ্ছে। সেম অনুরূপভাবে ইংরেজিতে দেখো, ইংরেজি দেখো প্রথম দিন যেটা পড়ছো, অর্থাৎ রবিবারে যেটা পড়ছো, তারপর হচ্ছে সোমবারে যেটা পড়ছো, তার উপর আমাদের ইংরেজি এক্সাম 1 হবে। অর্থাৎ এমন ভাবে রুটিনটা আমরা সাজিয়েছি যে রুটিনটা তোমাদের স্টুডেন্ট বান্ধব। অর্থাৎ আমাদের পেইড ব্যাচের যে সকল ছেলেমেয়েরা তোমরা থাকবা, যেহেতু ব্যাচ অ্যাভেলেবেল থাকবে, তোমরা যখন এই রুটিনটা মেনটেন করবা, অবভিয়াসলি তো এই রুটিনের বাইরে আমি কোনো রুটিন পড়াবো না। অর্থাৎ এইটা তোমাদেরও রুটিন, এটা আমাদেরও, এটা আমারও রুটিন। তাহলে আমাদের পেইড ব্যাচে দেখো, তোমরা একই সঙ্গে বাংলা ইংরেজি থেকে শুরু করে সকল সাবজেক্টের কোর্স কমপ্লিট করার জন্য যে স্ট্র্যাটেজি অবলম্বন করা দরকার, সেটা আমি অ্যাপ্লাই করে ফেলছি। আর আমাদের কোশ্চেন বা অন্যান্য জিনিস সবকিছু রেডি আছে। স্বাভাবিকভাবে যত সময় আমরা লিঙ্ক দেবো, তোমরা নিজ দায়িত্বে কোর্স কমপ্লিট করা অথবা পড়া কমপ্লিট করে তোমরা এক্সাম গুলা দিবা। সেম একই ভাবে দেখো, আমাদের পরবর্তীতে কি আছে। আমাদের পরবর্তীতে মঙ্গলবারের দিনে দেখো আমাদের কি আছে। মঙ্গলবারের দিন আছে পার্টস অফ স্পিচ, তোমাকে আমি অ্যাডজেক্টিভ পড়তে বলছি। আর অপরদিকে বাংলা কারক ও বিভক্তি প্রথম অংশ, অপরদিকে অপরিচিতা, অর্থাৎ তোমাদের ফার্স্ট পেপার অংশটাকে আমি টেনে নিয়েছি যে ফার্স্ট পেপার পড়বা। আর অপরদিকে হিসাব বিজ্ঞানের লেনদেন লেনদেনের প্রকারভেদ দ্বিতীয় অংশটা পড়বা। এবং সেই দিন হিসাব বিজ্ঞানের আমাদের 2 নম্বর এক্সাম হবে। তাহলে 2 নম্বর এক্সামে কার উপর কোশ্চেন করব? অলরেডি আমাদের যেহেতু প্রথম উপরের পড়া হয়ে গেছে, তার মানে আমাদের সোমবারের পরীক্ষার উপর পড়ার উপর পরীক্ষা হয়নি, আর মঙ্গলবারের উপর হয়নি। তার মানে কি এই 2 দিনের উপর ভিত্তি করে আমরা আমাদের হিসাব বিজ্ঞানের 2 নম্বর এক্সাম নিয়ে ফেলবো। ঠিক আছে, সেম অনুরূপ ভাবে বুধবারের পড়া দেখো। বুধবারে দেখো পার্টস অফ স্পিচ আছে, সেখানে অ্যাডজেক্টিভ আছে, গ্রুপ ভার্বের আমাদের হচ্ছে দ্বিতীয় অংশ আছে। এদিকে কারক ও বিভক্তির দ্বিতীয় অংশ অপরিচিতা, অর্থাৎ যে গল্পটা আছে, সেই গল্পটাকে তোমরা কি করবা, 3 ভাগে ভাগ করে নিবা। তার মধ্যে থেকে দেখো এখানে দ্বিতীয় অংশটা তোমরা পড়বা। আর অপরদিকে হিসাব বিজ্ঞানে কি আছে? হিসাব বিজ্ঞানে হিসাব বিজ্ঞানের হিসাব এবং হিসাবের প্রকারভেদ অংশটা আলোচনা করা আছে, বা আলোচনা করব আমরা বা পড়াবো এগুলা। এবং অথবা তোমাকে পড়তে হবে। এই হচ্ছে বুধবারের পড়া। এবং বুধবারে তোমাদের ইংরেজি এক্সাম 2 হবে। এখন ইংরেজি এক্সাম দেখো, এই পর্যন্ত এই পর্যন্ত কিন্তু এক্সাম হয়ে গেছে 1 নম্বর এক্সামে। তাহলে স্বাভাবিকভাবে ইংরেজি এক্সাম 2-এ এই মঙ্গলবারের পড়া এবং বুধবারের পড়ার মধ্যে যে পড়াগুলো আছে বা যে অংশটুকু তুমি পড়বা, ওই পড়ার উপরেই মূলত কি করা হবে, ইংরেজি দ্বিতীয় এক্সামটা হবে। সেম একই ভাবে তোমরা বুধবারে দেখো, সরি বৃহস্পতিবারের দিকে দেখো যে পার্টস অফ স্পিচের ভার্ব পড়তে বলছি, আর অপরদিকে গ্রুপ ভার্বের তৃতীয় অংশ পড়তে বলছে। অপরদিকে কারক ও বিভক্তির তৃতীয় অংশ, অপরিচিত অংশের তৃতীয় অংশ। আর অপরদিকে হিসাব বিজ্ঞানের ডেবিট ক্রেডিট নির্ণয়, হিসাব চক্র, দুতরফা দাখিলা পদ্ধতি। বিশ্বাস করো, এত খন্ড খন্ড করে আমি টপিকস গুলো তোমাদের দিয়েছি, যেটা শেষ করা খুব ইজি হয়ে যাবে। এবং দেখো বৃহস্পতিবারের দিনে আমরা কি করব, আমরা হচ্ছে হিসাব বিজ্ঞানের 3 নম্বর এক্সাম দিব। তাহলে 3 নম্বর এক্সামে কোন কোন টপিকস এর উপর কোশ্চেন করা হবে? যেহেতু দ্বিতীয় এক্সামটা এত দূর পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত আমাদের দ্বিতীয় এক্সাম ছিল, তো স্বাভাবিকভাবে তৃতীয় এক্সামে আমাদের এই পর্যন্ত থাকবে। সেম অনুরূপভাবে আমাদের সপ্তাহের শেষ দিন, যেটাকে আমরা বলবো শুক্রবার, তো এই শুক্রবারে দেখবা যে তোমাদের হচ্ছে ইংরেজির পার্টস অফ স্পিচের ভার্ব থাকবে। এরপর বাংলার যদি কোনো ঘাটতি পড়ে যায়, সেই ঘাটতিটা তুমি পূরণ করবা। সেম অনুরূপভাবে হিসাব বিজ্ঞানের যদি কোনো ঘাটতি থাকে, সেই ঘাটতিটা তুমি পূরণ করবা। অর্থাৎ পূর্ববর্তী পড়ার মধ্যে কোনোদিন যদি গ্যাপ পড়ে যায়, কোনো টপিক যদি শেষ করতে না পারো, তাহলে এই ঘাটতি দিনে কমপ্লিট করবা। অথবা দেখা যাচ্ছে ইংরেজির ঘাটতি আছে, সেটা তুমি বাংলার এই সময় তুমি ওই ঘাটতিটা ফিল আপ করলা। অথবা হিসাব বিজ্ঞানে দেখবা ঘাটতি থাকবে না, সেটা তুমি বাংলায় ঘাটতিটা হিসাব বিজ্ঞানের সময় কোর্স মানে ঘাটতিটা কমপ্লিট করে নিলা। এবং এই শুক্রবারের দিনে আমরা মূলত কি করব, বাংলার দ্বিতীয় এক্সাম এবং ইংরেজির 3 নম্বর এক্সাম। তাহলে এখানে দেখো বাংলার দ্বিতীয় এক্সাম, তার মানে এখানে দেখো বাংলার এই হচ্ছে হলো কি
প্রথম এক্সাম এই পর্যন্ত হয়ে গেছে। তার মানে বাংলার যে দ্বিতীয় এক্সাম সেটা এই কয়েকদিনের পড়ার উপর হবে। এরপর দেখো ইংরেজি এই পর্যন্ত আমাদের কিন্তু এক্সাম হয়ে গেছে দ্বিতীয় এক্সামে, তার মানে আমাদের ইংরেজির তৃতীয় এক্সাম হবে এই অংশের উপর। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তোমরা যদি এভাবে ছোট ছোট করে পাট পাট করে তোমাদের উপযোগী করে, যেহেতু পরীক্ষার মধ্যে তোমরা থাকবা, তোমরা যদি কোর্স গুলা নিজের মতো করে কমপ্লিট করতে না পারো তাহলে তোমাদের প্রস্তুতিতে ঘাটতি থাকবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, দেখবা পার্টস অফ স্পিচ একটা ক্লাসেই আমরা কোচিং এ শেষ করাই দেব, অথবা অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে দেখবা পার্টস অফ স্পিচ সর্বোচ্চ নাহলে 2টা 3টা ক্লাসের মধ্যে শেষ করে দেব। কিন্তু ওভাবে আমরা শেষ করে দেবো ঠিকই, কিন্তু তোমার কিন্তু শেষ হবে না। তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, নির্দিষ্ট একটা রুটিন মেনটেন করে তোমার উপযোগী করে শেষ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো এই রুটিনটা। তো এই রুটিনটা আমরা পাবলিকলি, আমাদের পাবলিকিয়ান হতে চাই এই রিসার্চ পেপারের অংশ হিসেবে এর ভিডিওগুলো আমরা করতেছি। তো স্বাভাবিকভাবে আমাদের পেইড ব্যাচের ছেলেমেয়েরা থেকে শুরু করে পাবলিকলি যে সকল ছেলেমেয়েরা এই ভিডিওগুলো ফলো আপ করবা তারা এই রুটিনটাকে ফুললি মেনটেন করতে পারবা। আর এক্ষেত্রে আমি যে দিক নির্দেশনাগুলো দেওয়া দরকার সেই জিনিসগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। কেউ যদি কোনো কিছু বুঝতে না পারো অবশ্যই কমেন্টস করবা, যেটাতে আমার সুবিধা হবে। আমি ওই বিষয় নিয়ে পরবর্তী দ্বিতীয় সপ্তাহে ওই অংশটাও আলোচনা করার চেষ্টা করব। আমি আবারও বলি যে আমরা তোমাদের কোর্স কমপ্লিট করে দেব, কিন্তু তোমাদের কোর্স কমপ্লিট হবে না, কারণ তোমরা পড়াশোনার অত প্রেশার নিতে পারবা না। আর পড়াশোনার প্রেশার যেহেতু তোমরা নিতে পারবা না, সেহেতু দেখবা তোমরা ডিপ্রেসডে চলে যাবা। তো ডিপ্রেসডে যদি না যেতে চাও তাহলে যেখানে ভর্তি হয়েছো, যেভাবে পড়াশোনা করতেছো ঠিক আছে, ওখান থেকে শেখার যেটা বিষয় সেটা শেখো, কিন্তু তোমার নির্দিষ্ট একটা রুটিন ফলো করো এবং সেই রুটিনটাকে 100% ফিল আপ করার চেষ্টা করো। তাহলে দেখবা ভালো কিছু হয়ে গেছে। পর্যাপ্ত সময় রয়েছে, যে সময়টা রয়েছে শুরু করো শেষ হবে, আই রিপিট, শুরু করো শেষ হবে। আর তোমরা যদি আমাদের পেইড ব্যাচে আসতে চাও, তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের পেইড ব্যাচের প্রথম ব্যাচে ভর্তি চলতেছে, 20শে সেপ্টেম্বর পর্যন্ত একটা অফার থাকবে। এর পরবর্তীতে আমাদের ভর্তি চলমান থাকবে। আমাদের বইগুলো সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবা, ক্লাসগুলো থাকবে, ইউটিউব চ্যানেলে সবসময় মনোযোগ রাখবা বা সবসময় চোখ রাখবা। আর অপরদিকে এই ভিডিওগুলো আমি আবারও বলতেছি, এই ভিডিওগুলো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি তৈরি করেছি। তো স্বাভাবিকভাবে এই ভিডিওগুলা চলমান থাকবে সবার জন্য। এবং এখানে তোমরা 25, 26, 27, 28 পরবর্তী যত ব্যাচ আসবা সব ব্যাচে সঠিকভাবে ফলো আপ করবা। বিস্তারিত আরো অনেকগুলো বিষয় থাকবে, সে পর্যন্তই তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আমি প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে আপলোড করার সর্বোচ্চ চেষ্টা করব। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।